গুড ইভিনিং। আজকে সন্ধ্যে থেকেই ব্লগটা শুরু করছি। সকালবেলা গিয়েছিলাম গড়িয়াহাটে আমি আর মা। ওখানে মায়ের একটা গিফট কেনার ছিল, কিন্তু কিচ্ছু পছন্দ হয়নি, গিফট তো কেনাই হয়নি। কিন্তু বাড়ি ফেরার পথে দেখলাম রাস্তায় ফুলওয়ালা বসে আছে। তো মা জানে আমি ফুল খুব পছন্দ করি। মা বলল, তুই একটু ফুল কিনবি না? আমি ফুল কিনে বাড়ি চলে এসেছি। তা আজকে বিকেলে আমাদের যে নেমন্তন্নটা আছে, একটু পরেই বেরোবো, তার আগে ফুলগুলোকে সাজিয়ে রেডি করে নিচ্ছি। আজকে আমাদের বন্ধু শ্রীপর্ণা আর ফ্রান্সিসের ম্যারেজ অ্যানিভার্সারি, আমরা ওখানে যাব। তো বেরিয়ে পড়লাম ওখানে ফুলগুলো সাজিয়ে। আর আমার মুখটা এমন প্যাঁচার মতন কেন হয়ে গেছে বলো তো? আমি একটা ফেস ক্রিম অর্ডার করেছিলাম, যেটা মাখলে নাকি মুখটা চকচক করবে সোনার মতন। সেটা আজকে এসে পৌঁছয়নি, বোধহয় কালকে এসে পৌঁছবে। যাই হোক, আমরা অলমোস্ট পৌঁছেই গেছি ওখানে। কিন্তু মনের দুঃখটা আমার রয়েই গেছে, ভেবেছিলাম আজকে আমি মেকআপটা করেই যাব। তো ওখানে চলে এসেছি পুরো। তো এটা একটা সারপ্রাইজ পার্টি ছিল। আমার যে বন্ধু শ্রীপর্ণা, ও কিন্তু জানতো না যে ফ্রান্সিস ওকে একটা সাংঘাতিক সারপ্রাইজ দিচ্ছে। আমরা সবাই ওখানে পৌঁছে যাব। এবার তো কেক কাটা হবে, তারপরে যা যা সব মালা বদল, ভাত কাপড়, যা যা বিয়েতে হয় সব হবে। ওদের ছেলে ক্রিস, আমার ছেলের বন্ধু, ও ও আর ওর বাবা সবটা অ্যারেঞ্জ করেছে। তো দুর্দান্ত একটা খাওয়া দাওয়া পার্টি, মালা বদল, হইচই হুল্লোড় দুর্দান্ত হলো। শ্রীপর্ণা আর ফ্রান্সিস, তোমরা এইরকমই খুব ভালো থাকো। প্রত্যেক বছর তোমাদের এই দিনটা ফিরে ফিরে আসুক, আর এইরকমই যেন হাসি খুশি ঝলমলে তোমাদের দেখতে পাই। আর শ্রীপর্ণা যে কি খুশি হয়েছে, সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। আর এই রকম একটা সারপ্রাইজ ও জাস্ট চার্চে এসেছিল প্রেয়ার করতে, এসে আমাদের সবাইকে পেয়ে গেছে। মানে এটা যে ক্রিস, মানে শ্রীপর্ণার ফ্রান্সিসের ছেলে, আর ফ্রান্সিস কি যে ভালো একটা ব্যবস্থা করেছে। আমাদের দারুণ মজা হয়েছে কালকে। আর ভীষণ ভালো খাবার দাবার ছিল, আমরা ভীষণ এনজয় করেছি। তারপর ফিরে এসে যেমন হয়, আমি তো আমার আঁকাটা হাফ কমপ্লিট করে গেছিলাম, মানে পুরো হয়নি। আমি এসে আবার ওটা নিয়ে বসবো। আমি তখন থেকেই প্ল্যান করছি আমি কখন বাড়িতে যাব, ছবিটা নিয়ে আবার বসবো। জমিয়ে খাওয়া দাওয়া, তারপর বাড়ি। ভগবান তোমাদের খুব 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 ভালো রাখুন। কাপল ডান্স হচ্ছে, ওরা কি সুন্দর করে নাচছে। আর বাড়িতে ফিরেই আমি ফ্রেশ হয়ে আমার ছবিটা নিয়ে বসে গেছি। ছবিটা আরেকটুখানি করব, কমপ্লিট হবে না, কিন্তু আজকে আরেকটুখানি ছবি আঁকবো। আর কি বলবো, এগুলো করলে মনটা খুব ভালো থাকে। বাদ বাকি তো সব বন্ধু বান্ধব, পার্টি, গেট টুগেদার এগুলো আছেই, কিন্তু রাত্রে শোয়ার আগে এই ছোট ছোট কাজগুলো না আমার মনটাকে খুব ভালো করে দেয়। যারা খুব তাড়াতাড়ি মেকআপ করে ফেলতে চাও, বেশি সাজতে ভালোবাসো না, এটা একটা জবরদস্ত জিনিস। এইটা জবরদস্ত। এখন লাগিয়েছি, কিচ্ছু না, ফেসটা গ্লো করে, খালি গ্লো করছে না, চকচক চকচক করছে। এটার কথাই কিন্তু কালকে বলছিলাম যে এটার জন্যই ওয়েট করছিলাম যে কখন আসবে। আসেনি, কিন্তু আজকে বেরোনোর আগে এটা চলে এসছে। আমি তো ওয়েট করতে পারছিলাম না আমি কখন এটাকে মাখবো। আচ্ছা, এ আমার দেওর নীলাঞ্জন, দীপাঞ্জনের ভাই। তো আমরা এখন ওখানে পৌঁছে গেছি মুখে ভাতে, আমার ননদের নাতির মুখে ভাত। ওখানে গিয়ে আমরা স্টার্টার খেয়ে একটু কফি টফি খাচ্ছি, ঘুরে দেখছি কি সুন্দর করে ডেকোরেট করেছে সেগুলো দেখছি।
তো যথারীতি আমার ছেলে আমাদের সকলের ছবি তুলে দিচ্ছে। আমরা প্রচণ্ড এনজয় করেছি ওখানেও। দুর্দান্ত খাওয়া দাওয়া করেছি। এত খাচ্ছি আমার ডায়েটের কি হবে ভগবান জানে। যাই হোক, পুচ্চুটাকে কোলে নিয়ে তো আমি খুব আদরও করলাম, কিন্তু কি ছোট্ট বাবা। Human beings are incredible creatures in whom everything in the universe already exists. We, however, are unaware of this hidden treasure because layers of veils effectively covers this truth. These veils are no other than the myriad activities and attachments that we create for ourselves, believing them to be the norm of living. I wonder what marvel we may find underneath this vast complexity once the veils are fully lifted. অ্যান্ড হ্যাপি রোজ ডে। তোমরা সবাই খুব ভালো থেকো। পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা।